অল্প বিদ্যা জিনিসটাই ভয়ঙ্কর। আপনি নতুন একজন বাড়িওয়ালা, আপনি বাড়ি করতেছেন, আপনি বুঝেন না, মিস্ত্রির পরামর্শ নেন। এই যে ইটের কোয়ালিটি, এগুলো কি এই যে ইটের সাইজ, আর ভিডিওর কমেন্ট বক্সে কেউ কেউ এসে বলে মিস্ত্রি ভালো না, মিস্ত্রির কাজের মান ভালো না। আপনি ভাই, আপনি 2,000-3,000 টাকা বাঁচানোর জন্য ইট আনছেন, এই যে দেখেন তো ইটের সাইজ, এগুলো কি কোনো ইটের সাইজ? এ ধরনের এ ধরনের নর্মাল ইট আনলে কি হয় জানেন? আপনার ক্ষতি। কি ক্ষতি? আপনার বালু যাবে বেশি, সিমেন্ট যাবে বেশি, মশলা যাবে বেশি। এক ব্যাগ সিমেন্টের দাম কত? এই যে দেখেন ইটের সাইজটা, এই ধরনের ইট দিয়ে গাঁথনি করলে গাঁথনি কি সুন্দর হবে? আদৌ সুন্দর হবে? আমার প্রশ্ন আপনাদের কাছে, অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। আপনি ভালো মানের ইট আনেন, আপনার 2,000 টাকা বেশি লাগুক, এখন এই ধরনের ইট দিয়ে গাঁথনি করলে এক হতো গাঁথনিটা সুন্দর হবে না, দ্বিতীয়ত আপনার এই মশলা যাবে বেশি, সিমেন্ট যাবে বেশি, তাহলে লাভ কি হলো? কোনো লাভ নাই। অনেকে মনে করে আমি জিতে গেছি, একটু কম পাইছি, 2,000 টাকা গাড়ি প্রতি আমার বাঁচলো, আমি জিতে গেছি। না, আপনি জিতেন না, আপনি ঠকে গেছেন। এই দেখেন তো, এগুলো যদি ইটের সাইজ হয়, এই যে একটা ইট, এই একটা ইট দেখেন, বেশিরভাগ ইটের সাইজই এরকম। সেজন্য বলবো, আপনারা ইট কিনেন ঠিক আছে, কম দামে কিনেন, একটু দেখে শুনে মিস্ত্রির পরামর্শ নিয়ে ইটগুলো কিনেন,